তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের বাংলা বা বেঙ্গলি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমি তোমাদের পড়ার সুবিধার্থে প্রশ্নের পাশে উত্তরটি লিখে রেখেছি। তোমাদের যদি পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি তাহলে পরবর্তী ক্লাসগুলি তোমাদের এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী দিতে চেষ্টা করব। আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। সহ্যহরি চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন একটা বড় বাটি কি ঘটি। তোমরা পাঠ্যাংশেই দেখতে পাবে এই গল্পের শুরুতেই সহ্যহরি চাটুর্যে তার স্ত্রীকে একটা বড় বাটি বা ঘটি চাচ্ছে। এরপর 2 নম্বর প্রশ্ন, রসের জন্য গাছ কেটেছিল তারকখুড়ো। এরপর 3 নম্বর প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন, সহ্যহরি চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা। তোমাদের এরকম 4টে করে অপশান থাকবে প্রশ্নের পাশে, যেটা সঠিক উত্তর হবে বা সঠিক উত্তরটাই তোমরা নির্বাচন করবে। আমি তোমাদের প্রশ্নের পাশে উত্তরটা দেখতে পাচ্ছ যে উত্তরটা দিয়ে রেখেছি। এরপর 4 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিল। তেলের বোতলটা সরিয়ে অন্নপূর্ণা কি করেছিল? স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিল। এরপর 5 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল নারকেল তেল। এরপর 6 নম্বর প্রশ্ন, শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন, অর্থাৎ রান্নাঘরের যে বারান্দায় সেই বারান্দায় বসেছিলেন। এরপর 7 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে বাটি কিংবা ঘটি বের করে দিতে, একদমই আগ্রহ দেখাননি। এরপর 8 নম্বর প্রশ্ন, তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? কথাটি বলেছিলেন অন্নপূর্ণা সহ্যহরিকে। এরপর 9 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মতে ভদ্রলোকেদের গ্রামে বাস করা যায় না যে কারণে, সেটি হলো বাগদি দুলেপাড়ায় ঘুরে বেড়ায়। এই কথাটি অন্নপূর্ণা সহ্যহরিকে বলেছিল। এরকম। এরপর 10 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহ্যহরিকে যেখানে যেতে বলেছিলেন সেটি হলো চৌধুরীদের বাড়িতে। এখানে চৌধুরীদের বাড়িতে হবে, অর্থাৎ চৌধুরীদের বাড়িতে যেতে বলেছিলেন বা চৌধুরীদের বাড়ি যেতে বলেছিলেন। এরপর 11 নম্বর প্রশ্ন, সহ্যহরিকে একঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছিল তা হলো চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। তোমাদের বোঝার সুবিধার্থে বলি, এই চণ্ডী মণ্ডপ হলো যেখানে বিভিন্ন রকম পূজা পার্বণ হয়, অর্থাৎ বিভিন্ন, যেমন কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ইত্যাদি, দুর্গা পুজো ইত্যাদি পুজো পার্বণগুলো সেখানে হয়, বা চণ্ডী মাতার পুজো যেখানে হয় তাকে চণ্ডী মণ্ডপ বলে, বা অনেক জায়গায় একে মন্দির প্রাঙ্গণ বা মন্দির তলাও বলা হয়। এরপর 12 নম্বর প্রশ্ন, এই আমি না জানি কি ব্যাপার এ কথা বলার সময় সহ্যহরির কথাই ছিল তাচ্ছিল্যের ভাব। এরপর 13 নম্বর প্রশ্ন, সহ্যহরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল 15 বছর। অন্নপূর্ণার মধ্যে খেন্তির বয়স কত? 15 বছর। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহ্যহরি দেখেছিল পুঁইশাক। সহ্যহরি কি দেখেছিল? সহ্যহরি পুঁইশাক দেখেছিল। এই ছিল আজকের ক্লাসে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করো। ভালোভাবে খাতায় লেখো, তারপরে ধীরে ধীরে পড়ার চেষ্টা করো। আগে আমি তোমাদের অনুরোধ করব, অবশ্যই তোমরা আগে টেক্সট বুকটা পড়ো,
আগে অবশ্যই টেক্সটটা পড়ো, এই গল্পটা পড়ার পরে এই প্রশ্ন উত্তরগুলো দেখো। তোমাদের সবথেকে ভালো হবে আগে গল্পটা পড়ার। আগে গল্পটা পড়ার পর এই প্রশ্ন উত্তরগুলো দেখো। অতি অবশ্যই তোমরা পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে, আর অতি অবশ্যই ভালো রেজাল্ট করবে যদি প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও, পড়ো। তাই আমি অনুরোধ করব তোমরা খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করো। তোমাদের যদি আবারও বলছি, যদি বুঝতে বা কোনো পড়তে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্টে জানাও। আমি পরবর্তী ক্লাসগুলি এমসিকিউ প্যাটার্নেই দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আর এই ভিডিওটি অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও এই বিষয়বস্তুটা জানার সুযোগ করে দাও। আজকের ক্লাসটা এই পর্যন্তই।